স্বাধীন বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, প্রতিটা জিনিসের দাম বেশি। মুসুরির ডাল কেজিতে আজকে 30 টাকা বেড়েছে, আটা কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে, শাক সবজি মাছ মাংস সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে। বাংলাদেশের সাধারণ ক্রেতারা কি করবে? তাদের কয় টাকা ইনকাম? প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতিতে থাকার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে অনেক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের জনগণ হিসাবে আপনার কি করা উচিত? এই যে দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতিতে, আপনার কি মতামত? আজকে মুসুরের ডাল কেজিতে 30 টাকা বেড়েছে, আটা বেড়েছে 15 থেকে 20 টাকা, চাউলের দাম বেশি, শাক সবজি মাছ মাংস সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে। এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। যে যখন চলে যায় তখন বলে যে এর দোষ ওর দোষ। এখন তো সবাই আছে, কে নেই? কেন ঊর্ধ্বগতি এত? দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি কেন? কি করছে পুলিশ প্রশাসন? কি করছে আমার বাংলাদেশের আইন ব্যবস্থা পরিচালক? কি করছে আমার বাংলাদেশের সরকার? আমার বাংলাদেশের সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, এই দ্রব্যমূল্যের দাম কমানো হোক। কেন বাড়বে এত? আপনার কি মতামত? প্রিয় বাংলাদেশের জনগণ, দেশবাসী, আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে আপনার মতামত উল্লেখ করে সঙ্গে থাকুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।